গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সেমারিস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকামের না অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। সরি, আজ হচ্ছে মঙ্গলবার। তো আমি মনে হয় ন থেকে 10 দিন পর ভিডিও বানাচ্ছি, তোমাদের সামনে আসছি। এই কদিন যা গেল আমাদের উপর দিয়ে, মানে বাড়ির সবার শরীর খারাপ হয়েছিল। আমি তো শরীর খারাপের জন্য আবার বাপের বাড়ি চলেই এলাম। আর সে ভিডিও তো তোমাদের দিয়েছি লাস্ট, তারপর তো আর ভিডিও দেওয়া হয়নি। হ্যাঁ, সেসব কথা আমি তোমাদের পরে শেয়ার করব। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। আজ হচ্ছে মঙ্গলবার, 23শে জুলাই। তো আজ হচ্ছে একটা স্পেশাল দিন, বাট দিনটা স্পেশাল হলে কি হবে, আমাদের কাছে হয়তো স্পেশাল হয়ে উঠতে নাও হতে পারে। কারণ আমাদের সবার শরীর ভালো হয়ে গেলেও এখনও ছোটো মেয়ের শরীরটা ভালো হয়নি। ওর এখনও জ্বর আছে। আজকে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব, যে ডাক্তার ওকে আর কি দেখেন। তো দেখি কি বলছে। তো কি আজকে স্পেশাল দিন সেটাও আমি তোমাদের পরেই বলছি, এখন বলবো না। আর বিছানাটা আমি পরিষ্কার করে নিই, ও নেই, মা নিয়ে গেল ওকে এখন বাইরে। তো আমি এখন ফ্রেশ হয়ে বিছানাটা এখন তুলে নিই, পরিষ্কার করে নিই, ঠিক আছে? চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করি, কারণ অনেক দিন পর তোমাদের সামনে এলাম, আবার হয়তো নিজেকে তৈরি করতে হবে। সকালবেলায় এক কাপ দুধ চা না হলে গরম গরম কি ভালো লাগে, সাথে যদি থাকে বিস্কুট তো জমেই যাবে। তো আজকের দিনটা একটু জমেই যাক দুধ চা দিয়ে। আর তোমরা জানোই প্রতিটা সকাল আমার দুধ চা দিয়েই শুরু হয়, কারণ আমি লিকার চা আর কি খেতে পারি না। আর এক পাজা দেখো ওষুধ নিয়ে বসেছি আমার মেয়ের, ছোটো মেয়ের জন্য। ওকে এখন একটা একটা করে খাওয়াবো আর আমিও চা খাবো। আর থার্মোমিটারটা নিয়েছি, হয় জ্বর নেই তবুও একবার নিয়ে বসলাম যদি লাগে, তো চেক করে তারপরে ওষুধ দেবো, তো সেই জন্য। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাব ডাক্তারখানা, ডক্টরের কাছে আর কি। তো এখন বাজে হচ্ছে ওরকম 12:30 কি 1:45 মতো বাজে। আমি, মা আর মাহি যাব, মাম্মাম যাবে না, ও থাকবে বাড়িতে, তোমাদের দাদা ভাইয়ের কাছে ওকে রেখে যাব। কারণ দুপুরবেলা রোদে গরমে ও যেতেও চাইছে না, আর আমিও ওকে জোর করলাম না, যেহেতু একটা অপশান তো আছেই বললো আমাদের কাছে, তো সেই জন্য আর কি ওকে ওখানে রেখে যাচ্ছি। আর দেখছো কেমন করছে, ফোন ক্যামেরা অন করলেই হয়েছে, দুই বোনের না। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, টোটো করে যাব আর মামামকে বাড়ির সামনে নামিয়ে দেব। দেখি এখন দুপুরবেলা টাইম তো যেন তো টোটোই পাওয়া যায় না, দেখি আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। 1টা থেকে ডক্টর বসবেন, তো 4-5 নম্বরের নাম ছিল আর কি আমাদের। তো লেট হয়নি, আমরাও ঢুকেছি, ডাক্তাররাও ঢুকেছে, তো অনেকক্ষণই বসে থাকতে হয়েছে আমাদেরকে। এখনও আমাদের ডাক্তার, মানে ডাক্তারের কাছে নাম এখনও যায়নি, ডাক্তার এসছে অনেকক্ষণ আগে। কিন্তু মাহি তো খুবই ছটফট করছে, ও থাকতেই চাইছে না, দেখি কখন হয়। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। কালকে আর ভিডিও বললাম না, ওই যে আবার নিজেকে নতুন করে তৈরি করতে হবে, হ্যাঁ মনে থাকছে না ক্যামেরা ধরতে মুখের সামনে। তো এখন হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ওরকম বাপের বাড়িতে আসলে একটু লেটই হয় উঠতে, জানো তো, 7টা 7:30 বেজে যায়। মাই যতক্ষণ শুয়ে থাকে আর কি ততক্ষণ আমিও শুয়ে থাকি, কী করবো বলে, বাপের বাড়ি বলে কথা। তো যাই হোক, সবার কপালে তো সমান হয় না। যাই হোক, তোমাদের দাদাভাই এসেছিলো রাতে, ও সকালবেলায় চলে গেছে আজকে। আর মামা গেছে স্কুল, মা বাইরে কাজ করছে, লাইক একটু ফ্রেশ হলাম, দেখছি মাইও উঠে গেছে, ওকে এখন খাইয়ে দেবো, ঠিক আছে? আর ভাবলাম ভিডিওটা এখনও তো শেষ করা হয়নি, তো শেষ করে দিই। আজকে আমার ফোনে ব্যালেন্সও শেষ হয়ে যাবে, আর আজকে হচ্ছে আমার ভাগ্নের বাচ্চা হবে আর কি, বাচ্চা হতে যাবে নার্সিংহোমে। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী হলো না হলো, ঠিক আছে? তো এখানে আমি আমার ভিডিওটা করছি এন্ড। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।